আমরা দেখেছি 5 আগস্টের পরে বাংলার জমিনের মধ্যে 100টার উপর মাজার ভাঙ্গা হয়েছে, খানকার মধ্যে হামলা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কিছুদিন পরে আপনি চাঁদপুরের জমিনে আসবেন, সিসি ফুটেজ দেখে দেখে যারা খানকায় মাজারে হামলা করেছে, মানুষকে পুড়িয়েছে, বাংলার জমিনে তাদেরকে ওপেনলি ফাঁসির ব্যবস্থা করতে হবে। 2 হাত তুলে বলো ঠিক কিনা। একই সাথে আরো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোর নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা জানি বাংলাদেশের এলমি অঙ্গনে কওমি মাদ্রাসার অনেক খেদমত আছে, তবে কিছুদিন পর পর আমরা পত্রিকার পাতায়, টিভির নিউজে, ফেসবুকের পর্দায় দেখতে পাই কওমি মাদ্রাসার নামে কিছু মাদ্রাসায় যারা আসলে কওমি নয়, সুন্নিও নয়, এরা সুযোগ সন্ধানী ছাত্রদেরকে বলাৎকার করে জঙ্গিবাদ শিক্ষা দেয়। বলাৎকার এবং জঙ্গিবাদের ব্যাপার বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা। আমার আল্লাহ সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেন, আমার নবী তোমাদেরকে যেটা দেয়, তোমরা নবীর কাছ থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গ্রহণ করো। একটু জোরে বলতে হবে। এরপর আমার আল্লাহ বলছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন তোমরা সেটা বর্জন করো। সূরা হাসরের এই 7 নম্বর আয়াতের মাধ্যমে আমাদের সামনে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। রাসূলুল্লাহ যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করতে হবে, নবী যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। আমার নবী যেটা বর্জন করতে বলেছেন সেটার মধ্যে কোনো কল্যাণ নাই, আর নবী যেটা গ্রহণ করতে বলেছেন সেটার মধ্যে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণকে রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে পাকের একটা আয়াত বললাম যেখানে আল্লাহ বলেছেন নবীর দেওয়া জিনিসকে গ্রহণ করতে হবে, নবীর নিষেধ করা জিনিসকে বর্জন করতে হবে। এরপর আরেকটা আয়াতে কারিমা খেয়াল করেন, আমার আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তুমি উত্তম আদর্শের খোঁজ করো, তুমি উত্তম মেন্টালিটির খোঁজ করো, তুমি আইডিওলজিকে ফলো করো। তোমার ফলো করার মানুষ হচ্ছে মেসি, তুমি ফলো করো নেইমারকে, তুমি ফলো করো ক্রিস্টিয়ানো রোনালদোকে, তুমি ফলো করো কিলিয়ান এমবাপ্পেকে, তুমি ফলো করো সুয়ারেজকে, তুমি ফলো করো বিরাট কোহলিকে, তুমি ফলো করো ধোনিকে, তুমি ফলো করো রোহিত শর্মাকে, তুমি ফলো করো সাকিব আল হাসানকে। আল্লাহ বলে নয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে নবীর সুন্নাত নাই, নেতানিয়াহুর কাছে নবীর সুন্নাত নাই। মৌলা ট্রাম্পের দিকে তাকালাম, ট্রাম্প তো মানবতার কথা বলে, আল্লাহ বলে নাই। নেতানিয়াহুর দিকে তাকালাম, মানবতার কথা বলে, আল্লাহ বলে সে মানবতার কথা বলে, কিন্তু সে ইরানের মধ্যে মানুষকে মারে, ফিলিস্তিনের মধ্যে মানুষকে মারে। ট্রাম্প মুখে দিয়ে সুন্দর কথা বলবে, কিন্তু তার কথা আর কাজের মধ্যে মিল নাই। তো মৌলা কোথায় যাব? আল্লাহ তাআলা ने फरमाया লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি উত্তম আদর্শ চাও কোন জায়গায় যেতে হবে না, আমার নবী কামলিওয়ালার দরবারে চলে যাও। একটু আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে উত্তম আদর্শ নবী পাকের দরবারে পাওয়া যায়, তার মধ্যে কোনো সন্দেহ? আর জোরে বলেন, কোনো সন্দেহ? এই তো জুন জুলাই মাস থেকে বিশ্বকাপ খেলা শুরু হবে। নেইমার একটা গোল করবে, আমার ভাই চিৎকার দিবে গোল বলে। মেসি একটা গোল করবে, আমার ভাই আনন্দে নিজের গায়ের জামা খুলে ফেলবে। ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারা টিভির স্ক্রিনে দেখা যাওয়ার সাথে সাথে আমার ভাই খুশি হয়ে যাবে। ভাই তুমি খেলা দেখতে গিয়ে ফজর কোরবান করেছ, জোহর কোরবান করেছ, মাগরিব আসর এশাকে কোরবান করে দিয়েছ। খেলা দেখতে গিয়ে তোমার মা বাবার দায়িত্ব অবহেলা করেছ, খেলা দেখতে গিয়ে তোমার ধর্মীয় কাজে অবহেলা করেছ। আমি তোমাকে আজকের এই শ্রীপুরের জমিন থেকে বলে দিতে চাই, তারা কখনো তোমার জন্য উত্তম কিছুর ব্যবস্থা করতে পারবে না। যদি উত্তম কিছু চাও, সবচাইতে সেরা কিছু চাও, যদি জান্নাত চাও, যদি ঈমান চাও, যদি হিকমত চাও, যদি মুহাব্বত চাও, যদি নজরানা চাও, যদি ভালোবাসা চাও, তো নবী মুস্তাফার অন্তরকে, নবী মুস্তাফাকে তোমার অন্তর দিয়ে মুহাব্বত করো, নবীর সুন্নাতকে ভালোবাসো। আমার নবীর সুন্নাতকে ভালোবাসলে আল্লাহ তোমার জীবনের সবগুলো আশা পূরণ করে দিবেন। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2টা আয়াতে কারিমা বললাম,
3 নম্বর আয়াতের মধ্যে আসেন। এবার আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলছে, কুল হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। মওলা কি বলবো? আল্লাহ বলে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মওলা কি বললেন? আল্লাহ বলে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তো ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। আরেকটু জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে কি শাহরাস্তি থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে? চাঁদপুর জেলা থেকে পুলিশ এসে আটক করে নিয়ে যাবে? হায় হায় হায়, আপনি যদি সুবহানাল্লাহর মর্যাদা জানতেন, আপনি যদি সুবহানাল্লাহর মর্তবা জানতেন, কোন বান্দা যখন অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে আসমান থেকে জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ গোটা জায়গা তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? যার যার লাভের দরকার আছে এই শাহরাস্তির জমিন প্রকম্পিত করে চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবীকে অনুসরণ করো। তো মওলা আপনাকে ভালোবাসতে চাই, আপনার নবীকে অনুসরণ করলাম, এখন আমাদের লাভ কি? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও আর যদি নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম নিশ্চয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। বলেন আমাদেরকে ভালোবাসবেন কে? এই আওয়াজে মানি না, দুই হাত তুলে বলে আমাদেরকে ভালোবাসবেন কে? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ বলেন যদি নবী মুস্তাফার অনুসরণ করো আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। একটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরেকটা পুরস্কার হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির অনুসরণ করলে পুরস্কার পাওয়া যায় দুইটা। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, আর একটু জোরে বলেন না, আল্লাহ বান্দাকে ভালোবাসবেন। আরে ভাই আমি আমার রুকন ভাইকে ভালোবাসি এটা এক বিষয়, রুকন ভাই আমাকে ভালোবাসে এটা আরেক বিষয়। এখানে আমরা যারা যারা বসে আছি সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলে সবাই তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি। তাহলে পুরস্কার কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই ভালোবাসবেন। আরেকটা হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে একটা হাদিস বলেন। 3টা কোরআনের আয়াত বললাম, এবার আমার সাথে একটা হাদিস বলেন। আপনি বলবেন হুজুর নবীর সুন্নাতের উপর আপনি 3টা আয়াত বলেছেন, তো নবীর সুন্নাত যখন আমরা মানব তখন আমরা কি পাবো? আপনি নবীর সুন্নাত মানলে কি পাবেন সেই কথা আমার নবী নিজেই বলে দিয়েছেন। সবাই আমার সাথে বলেন কলা। আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে? ছেড়ে দেই আর 1 মিনিট। হ্যাঁ চালাবো। তাহলে বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না। নবী বলেন শ্রীপুরের জমিনে বসে নবীর সুন্নাতের উপর 3টা আয়াত শুনেছ, এবার কি লাভ হবে এটা আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি। তো ইয়া রাসূলুল্লাহ বলেন, এবার আমার নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে তোমরা জেনে রেখো ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, তো ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাতকে ভালোবাসি তাহলে কি হবে? নবী বললেন তুমি আমার সুন্নাতকে ভালোবাসার মাধ্যমে আমাকেই ভালোবাসলা। তো ইয়া রাসূলুল্লাহ
আপনাকে ভালোবাসলে কি হবে? আমার নবী বলেন, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে শ্রীপুরের মানুষ, শুনে রাখো, তোমার দৈনন্দিন জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার নবীর সুন্নাতকে যখন অনুসরণ করবা, তো নবী বলে সুন্নাতকে ভালোবাসলা মানে আমাকেই ভালোবাসলা। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা দিলাম হাসরের ময়দানে আমার ওই উম্মত, আমি নবী যেই জান্নাতে থাকবো আমার সাথে একই জান্নাতে থাকবে। বলেন, আমরা নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তোলা বলে, নবীর সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? তো নবীর সাথে যদি এক জান্নাতে থাকতে চান, তাহলে নবীর সুন্নাতকে মানতে হবে কিনা? জোরে বলেন, মানতে হবে কিনা? এখন আপনি নবীর সুন্নাতকে মানবেন কিভাবে? আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার মেয়েকে বিয়ে করাবেন, আপনি বিয়ের আগের রাত্রে গায়ে হলুদের নাম দিয়ে গান বাজনার আয়োজন করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, গান বাজনা এটা কি আমার নবীর সুন্নতের মধ্যে পড়ে? জোরে বলেন, নবীর সুন্নতের মধ্যে পড়ে? আপনি ব্যবসায়ী, আপনি ওজনের মধ্যে কম দিলেন, ওজনে কম দেওয়া কি নবীর সুন্নতের মধ্যে পড়ে? আপনি একজন মানুষ, সমাজের দুইজন মানুষের মধ্যে আপনি ঝামেলা লাগাইয়া দেন, এমন মানুষ আমাদের সমাজে, জোরে বলেন, এমন মানুষ আমাদের সমাজে। সুতরাং গান বাজনা নবীর সুন্নাতে পড়ে না, আরেকজনের মধ্যে ঝামেলা লাগাই দেওয়া নবীর সুন্নাতে পড়ে না। ব্যবসায়ী হলে ওজনে কম দেওয়া নবীর সুন্নাতের মধ্যে পড়ে না। ঠিকাদার হলে রাস্তার কাজে দুর্নীতি করা নবীর সুন্নাতের মধ্যে পড়ে না। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের এই বাংলার জমিনের মধ্যে দুর্নীতিবাজ আছে না নাই? দুই হাত তোলা বলা, দুর্নীতিবাজ আছে না নাই? আমরা বর্তমান এই বাংলাদেশে যে সরকার আছে, বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, যতগুলা লোক বাংলাদেশে যেই কোনো জায়গায় দুর্নীতি করবে, জাতীয় স্টেডিয়ামে ওপেনলি তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। রাস্তা দেওয়ার জন্য, রাস্তা বানানোর জন্য সরকারের কাছ থেকে বাজেট আসে 1 কোটি টাকা, খাইতে খাইতে জনগণ পায় 20 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন, নবীর সুন্নাতের মধ্যে কি দুর্নীতি আছে? বলেন, নবীর সুন্নাতে দুর্নীতি আছে? আমরা চিন্তা করি বাংলাদেশে এত উন্নয়ন হয়, কিন্তু বাংলাদেশের মানুষের কপালে শান্তি নাই কেন? আমি বলি, বাংলাদেশের মানুষের কপালে শান্তি আসবে সেদিন নবীর সুন্নাত এই সমাজের মধ্যে কায়েম হবে যেই দিন। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাত অনুসরণ করবার তৌফিক দান করুক, বলেন আমিন। কোন নেতার জন্য কষ্ট করছি না, কোন বন্ধুর জন্য কষ্ট করছি না, আল্লাহ এবং তার রসুলের জন্য কষ্ট করছি। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরেকটা হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করব। আপনি যে এই শেষ জামানায় এসে পানি খাওয়ার 6টা সুন্নাত আছে আমরা কেউ জানি না, জুতা পায়ে দেওয়ার সুন্নাত আছে আমরা কেউ জানি না, নতুন পাঞ্জাবি পরার সুন্নাত আছে আমরা কেউ জানি না। তো আপনি যে এই জামানায়, শেষ জামানায় এসে নবীর সুন্নাতের অনুসরণ করবেন, আপনি কি পাবেন? আপনি কি পাবেন? তো আমার নবীর দিকে তাকান। নবী মুস্তাফা হাদিসে মুবারাকায় বলতে লাগলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় কিয়ামতের আগে আমি নবী মুস্তাফার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূল ঘোষণা দিলাম আমার আল্লাহ তাকে 100 শহীদের সমান সওয়াব দান করবেন। শহীদ কাকে বলে? যে ব্যক্তি ইসলামী জিহাদের ময়দানে গলা কেটে ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে। আল্লাহ বলে, আমার নবী বলে, শুধুমাত্র একটা সুন্নাতকে জিন্দা করো, যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারো তো আমার আল্লাহ হাসরের ময়দানে তোমাকে 100 শহীদের সমান সওয়াব দান করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, তাহলে নবীর সুন্নাতের মধ্যে লাভ আছে না নাই? নবীর সুন্নাতের মধ্যে কল্যাণ আছে না নাই? নবীর সুন্নাতের মধ্যে বরকত আছে না নাই? কোন নবীর সুন্নাত মানবো এটা জানার দরকার আছে না নাই? আমার নবী তো সেই নবী যেই নবীকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ একটা একটা করে লকব দিয়েছে। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ने कुरानुल करीम में फरमाया वरफाअना लका जिक्राक, হে মেরে মাহবুব, আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়েছি। আল্লাহ কেমন বাড়িয়েছেন? এবার কোরআনের 29 হরফ এক এক করে বলতে শুরু করলো। বড় চমৎকার করে
अलिफ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिन ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खौ ने कहा खातमुन नबीय्यिन आया, दाल ने कहा दू जहां का ओली आया, जाल ने कहा जालिकल किताब कहने वाला आया, रौ ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाने का इमाम आया, सिन ने कहा साकिए कौसर आया, शिन ने कहा शाफी माशर आया, सौद ने कहा सव्वद कौमीन आया, दौद ने कहा दुईफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, ज़ौ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कब ने कहा कुव्वत देने वाला आया, कब ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे मुजस्सम आया, हा ने कहा हादिए बरहक आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादिए बरहक आया, या ने कहा एक तारुक शान नबी वाला सिराजम मुनीर दुनिया में तशरीफ लाया, दुई हाथ तुले बोली या रसूलल्लाह। যার যার অন্তরে মোহাব্বত আছে দুই হাত তুলে আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। ওইদিকে আমার একটা ভাই হাত তোলে নাই, ভাই হাতটা তোলেন। হতে পারে আজকের এই হাত হাসরের ময়দানে নাজাতের কারণ হবে। দুই হাত তুলে চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমাদের তো পরিচয় একটাই, আমরা সুন্নি পরিচয় দিয়ে জান্নাতে নবী মুস্তাফার খেদমতে থাকতে চাই। ডান হাত তোলে বলো ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা শেষ করছি। তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই। আজ আমাদের এই দেশে শরিয়া আইন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনারা যারা যুবক শ্রেণী আছেন, ইউটিউব ফেসবুকের সাথে সম্পৃক্ত, আপনারা জানেন শরিয়া আইন আমরাও বাংলার জমিনের মধ্যে চাই। তবে শরিয়া আইনের নামে কোনো ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা। আমরা দেখেছি 5 আগস্টের পরে বাংলার জমিনের মধ্যে 100টার উপর মাজার ভাঙ্গা হয়েছে, খানকার মধ্যে হামলা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কিছুদিন পরে আপনি চাঁদপুরের জমিনে আসবেন, সিসি ফুটেজ দেখে দেখে যারা খানকায় মাজারে হামলা করেছে, মানুষকে পুড়িয়েছে বাংলার জমিনে, তাদেরকে ওপেনলি ফাঁসির ব্যবস্থা করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা। একই সাথে আরো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোর নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা জানি বাংলাদেশের এলমি অঙ্গনে কওমি মাদ্রাসার অনেক খেদমত আছে। তবে কিছুদিন পর পর আমরা পত্রিকার পাতায়, টিভির নিউজে, ফেসবুকের পর্দায় দেখতে পাই কওমি মাদ্রাসার নামে কিছু মাদ্রাসায় যারা আসলে কওমি নয়, সুন্নিও নয়, এরা সুযোগ সন্ধানী ছাত্রদেরকে বলাৎকার করে জঙ্গিবাদ শিক্ষা দেয়। বলাৎকার এবং জঙ্গিবাদের ব্যাপার বাংলার জমিন থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা। কারণ মাদ্রাসা আর জঙ্গিবাদ একসাথে চলতে পারে? বলেন, মাদ্রাসা আর জঙ্গিবাদ একসাথে চলতে পারে? হক্কানি যেসব কওমি মাদ্রাসা আছে, কওমি আলেম আছে, আমরা তাদের প্রতি সম্মান জানাই। তবে হ্যাঁ, বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবী মুস্তাফার সুন্নাত ধারণ করে পালন করে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে থাকবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।